কেন লেগে আমার জমিটা দিতেছে না? এই বুইড়া, কেন লেগে তুই আমার নেতারে জমি দিতে চাস না? বল, তোর জমির দাম কত? হ্যাঁ, এই জমি আমার বাপ দাদার রক্ত দিয়ে কামাইছি। কোন চেয়ারম্যান, কোন নেতা এসে জোর করে নিতে পারবো না। জমি লাগলে আইনের পথে আয়, দাদাগিরি দেখাইস না। আইনের কথা কইছস? এই এলাকায় আইন আমার নেতা। বেশি বাড়াবাড়ি করলে শুধু জমি না, এই গ্রামেও থাকতে পারবি না। শেষবারের মতো বলতেছি, শান্তিতে সমাধান কর। বেশি সাহস দেখাইস না বুইড়া। এই এলাকায় আমার নেতার বিরুদ্ধে দাঁড়াইলে এভাবেই শাস্তি পেতে হয়। মনে রাখিস, আমার নেতা তোদের বাপ, আর তোদের বাপ যা বলবে তাই হবে। নেতার কথাই সব হবে। আমার নেতা যা বলবে তাই হবে। যদি কেউ নেতার বিরুদ্ধে একটা কথাও বলে, তার কল্লাটা নামায় ফেলবো। এই কথাটা যেন সবাই মনে থাকে। শাবাশ আমার রয়্যাল বেঙ্গল টাইগার। আমি তো এরকমই চেয়েছিলাম। তুই তো দেখছিস সবকিছু বাজিমাত করে দিছিস। শাবাশ, এগিয়ে যা আমার বাঘের বাচ্চা। কোনো সমস্যা হলে শুধু আমাকে বলবি। শোন জাম্বু, একটা কাজ আছে। পুবপাড়া করিমের দোকানে যাবি, বলবি দোকানটা যেন ছাইড়া দেয়, নলে কিন্তু দোকানও যাবে সাথে প্রাণটাও যাবে। ঠিক আছে বস। ওই করিম, আজকের মধ্যেই দোকান ছেড়ে যাবি। 1 ঘন্টা সময় দিলাম। এরপর যদি তোকে এই দোকানে দেখি, তাহলে এই দোকানও ঠিক থাকবে না, তুইও শান্তিতে থাকবি না। সময় গুনতে শুরু কর। জাম্বু ভাই, আমি আপনার পায়ে ধরি, আমারে মাফ করে দেন। আমি গরিব মানুষ, এই দোকান দিয়ে আমার সং চলে। এই দোকানটাই আমার শেষ সম্বল। মাফ? শোন শোন, আমি কোনো মাপটা বুঝি না। আমার নেতা যা বলবে তাই হবে। ওই জাম্বু, তোর নেতা কয়দিন ধরে আমার জমিটা অকারণে আটকে রাখছে। টাকা পুরো দিছি, কাগজও দিছি, তারপরেও জমি ছাড়তেছে না। তোর নেতারে কইস আমার জমিটা যেন তাড়াতাড়ি ছাইড়া দেয়। আমরা গরিব মানুষ, আর কত দৌড়ামু? কি কইলি তুই? আমার নেতার বিরুদ্ধে কথা কস? এত সাহস পাইলি কোথা থেকে? আজকে বুঝাই দেবো সীমা কই। তোর জমি আমার নেতা নিছে প্রায়। এটা তোর 7 জন্মের ভাগ্য। শোনা পাখিয়া, জলদি করে 4টা খাবার দাও তো, খুব খিদে পাইছে আজ। কেন এখন আমি খাবার দিব কেন? নেতার কাছে যাও, সেখান থেকে খাই আসো। নেতা নেতা কইরা মানুষের কত কষ্ট দিতেছো, ভাবতেছো শক্তি পাইছো। বুঝবা এই নেতা আসলে কি জিনিস, কয়দিন পরেই টের পাবা। শোনা, তুমি এসব কিছু বুঝবা না। নেতা আমাকে এমপি বানাইবো, আমার নামে মানুষ কাঁপবো, সবাই আমাকে দেখলে স্যালুট দিব। জাম্বু ভাই, বড় সমস্যা হয়েছে। পুলিশ অভিযান চালাইছে। আপনার নামও নাকি লিস্টে আছে। মনে হয় আপনার বাড়ির দিকেই যাইতেছে। সাবধানে থাকেন ভাই, মনে হয় ধরতে আইবো। বস, পুলিশ নাকি আমার ধরতে বাড়ির দিকে আইতেছে। আমি এখন কি করবো? সমস্যা নাই, ধরা দে। কালকের মধ্যেই তোর জামিন হয়ে যাবো, ভয় পাওয়ার কিছু নাই। জাম্বু ভাই, আপনি গ্রেফতার হচ্ছেন কারণ সম্প্রতি আমরা যেসব হিংস্র অবৈধ কার্যকলাপের খবর পেয়েছি, আপনি তাদের সঙ্গে যুক্ত। তোরা আমাকে বেশিক্ষণ আটকে রাখতে পারবি না, কারণ আমার নেতা কালকেই জামিন করে নিয়ে যাবে, আমাকে ছাড়িয়ে নিয়ে যাবে। আজকে তো 3 দিন হয়ে গেল, নেতাও আসলো না, উকিলও পাঠালো না, জামিনও করালো না। তাহলে কি আমার জামিন হবে না? স্যার, শুনলাম নাকি জাম্বু আপনার লোক। জাম্বু আবার আমার লোক হতে যাবে কেন? ও তো বাংলাদেশের কুখ্যাত সন্ত্রাসী, আর কোন সন্ত্রাসী আমার দলের লোক হতে পারে না। শুনলাম জাম্বু নাকি আপনার হয়ে কাজ করে। না, আমার হয়ে কাজ করবে কেন? আমি তো তাকে চিনি না, তবে সে যেই দলের লোক হোক, আমি তাকে কঠিন শাস্তির ব্যবস্থা করব যদি আপনারা আমাকে সাপোর্ট করেন। এখন আমি সন্ত্রাসী, তাই না? যার লেগে করলাম চুরি, সেই কইতাছে চোর। আসলে আমি ছিলাম শুধুই বলির পাঠা। আমার জীবনটাই শেষ করে দিল নেতা। আমি তো ভাবছিলাম নেতাই আমার সব, আসলে আমি ছিলাম তার কাজের লোক। কাজ শেষ, এখন আমি তাজমিনের ময়লা হয়ে গেছি। নেতা নেতা কইরা নিজের জীবনটাই শেষ করে ফেললাম। যার জন্য আগুনে ঝাঁপ দিলাম, সে একবারও পিছে তাকায় নাই। যারা অন্ধ হইয়া নেতা বানায়, শেষ পর্যন্ত তারাই একা পড়ে যায়। ভুল মানুষকে বিশ্বাস করলে শেষটা এমনই হয়। অন্যের হয়ে অন্যায় করলে একদিন তার শাস্তি নিজ জীবনেই আসে। ক্ষমতা না, সঠিক পথই মানুষকে বাঁচায়।